আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজ 10টা থেকেই ভিডিওটা শুরু করছি। কারণ মেয়ের আজকে কোচিং বন্ধ। ভাবছি যে আজকে তাড়াতাড়ি করে রান্না করব। রান্না করে তারপরে হচ্ছে একটু মার্কেটে যাব। ওই মেয়েদের জন্য একটু মানে শ্যাম্পু-ট্যাম্পু ফুরায় গেছে, এগুলো কিনতে হবে এইজন্য। আর এইখানে হচ্ছে আমি যে সিমের বীজ আর আলু দিয়ে কাতলা মাছ রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি একটু। আমি রেসিপি আকারে শেয়ার করছি না। আমি হচ্ছে যে ব্লগার। তা ভাবছি যে একটা কিছু তো করে তো আপনাদের সাথে দেখাইতে হবে, তাই না? তাই এই যে আমি কিন্তু মশলাটা কষাইছি। কষানোর পর মানে এখানে ঝাল, পেঁয়াজ, রসুন, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরার গুঁড়া, আর তারপরে হচ্ছে হলুদ, লবণ, তেল এগুলোই আছে। আর এখানে হচ্ছে যে আলুটা কষা নিচ্ছে আগে। কষানোর পর এই যে ফ্রোজেন করে রাখছিলাম আমি হচ্ছে সিমের বিচি। তো এটা হচ্ছে সিদ্ধ করে আমি এই যে বেছে টেছে কিন্তু রেখে দিছি ধুয়ে। তাই শুধু ওই যে উঠায় নিয়ে শুধু দিয়ে দিছে যে বরফ হয়ে আছে, এগুলোই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করলাম, একটু করে তারপরেই কিন্তু পানিটা দিব। কারণ এটা হচ্ছে নাড়াচাড়া এই জন্য করছি পানি দেওয়ার আগে, যাতে একটু হলুদ হয়। আর এর আগে একসাথে আলুর সাথে দেয়নি কি জন্য, যে একসাথে যদি দিই তাহলে বিচি কিন্তু একদম সিদ্ধ হয়ে গলে যাবে, এটা খাইতে একেবারেই ভালো লাগবে না। তো যাই হোক, আমি এই যে 4-5টা কাঁচামরিচ হচ্ছে মানে দিয়ে দিলাম, যাতে একটু মানে ফ্লেভারটা ভালো আসে। আজকে একটু মরিচ কম দিছি, এই জন্য কাঁচামরিচ দিলাম। আর মাছগুলো হচ্ছে ভেজে রাখছিলাম অফ ক্যামেরাতেই। মাছগুলো দিয়ে এই যে বলকটা উঠেছে, প্রায় 10 থেকে 15 মিনিট মতো রান্না করছি। রান্না করে ঝোলটা টেনে গেছে যখন, তখন নামিয়ে ফেললাম। রান্নাটা কিন্তু দারুণ হয়েছে, যেমন কালার সেমন সুন্দর। খাইতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। কাতলা মাছ, সিম আর আলু দিয়ে। আর ফ্রোজেন করা সিম এত যে ভালো লাগবে সেটা আর বুঝতে পারিনি। অবশ্য আমি এই যে 2-3 বছর ধরে রেখে দিই এইভাবে করেই। প্রেসার কুকারটা বসাই দিলাম। পরে এখানে 2 রকম তেল দিলাম। একটু সয়াবিন তেল দিলাম আর সরিষার তেল দিতে যেয়ে দেখি তেলটা নেই। কি করব? এই যে বড় ছিল, বোতলে ছিল, বোতল থেকে ঢেলে দিলাম। আর পরে যেটার ভিতর থাকে কন্টেনারে, সেই কন্টেনারটার ভিতরে হচ্ছে ঢেলে নিলাম। ঢেলে এইখানে রেখে দিলাম, যার জায়গায় সেখানে রেখে দিচ্ছি তেল ঢেলে। আর এইখানে হচ্ছে যখন তেল ফুরায় যায় না, অনেক বিরক্ত লাগে। যাই হোক, তেলটা ঢেলে কিন্তু ওইখানে রেখে দিলাম। রেখে দিয়ে এইখানে এই যে প্রেশার কুকারের মধ্যে প্রথমত আমি দারচিনি, এলাচ, ফল এইগুলো দিয়ে দিলাম। দিয়ে এইখানে হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা আছে। চামচটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর ওই সাইডে চুলায় আমি একটু হচ্ছে পানি গরম করতে দিছি, পানিটা দিয়েই করব। আর এখানে গরুর মাংস রান্না করব, কারণ এই গরুর মাংসটা যদি রান্না করে রেখে দেওয়া যায় না, তাহলে আমার মেয়েরা গরুর মাংসটা রান্নাটা পছন্দ করে। আর 2-3 দিন ধরে ফ্রিজে যদি থাকে তাহলে সেটা বের করে নিয়ে খেতে পারবে। আর এখানে এই যে শুকনা গুঁড়া মশলা দিলাম, একটু জিরার গুঁড়া, একটু দারচিনি, এলাচ ফুলের গুঁড়া, হলুদের গুঁড়া। আর এখানে পরিমাণ মতো লবণ আছে, শুকনো মরিচের গুঁড়া আছে, আর গোটা জিরা দিলাম কিছু। দিয়ে নিয়ে ভালো করে নেড়ে দিলাম। এটা নেড়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম। কষানোর পর এই যে মাংসগুলো ধুয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু এই যে ঝোলের মানে একবারে পানিটা দেব। কারণ হচ্ছে এটা কষাবো, ওর ভিতরে নেড়ে চেড়ে যখন পানিটা শুকিয়ে যাবে তখন হচ্ছে আমি মানে একবারে ঝোলের পানি দেবো। আর আমি এখানে ঝোলটা পাতলা রাখবো। আর মেয়েরা একটু পাতলা ঝোল খেতে পছন্দ করে। আর কষানো তো খাই, যখন আমি এই যে পাতিলে রান্না করি তখন হচ্ছে কষানো হয় না, ওই কষানো তো উঠাই তখন খাই। কিন্তু ভাত দিয়ে কষানোটা খায় না মেয়েরা, শুধু পাতলা ঝোলটাই খায়। আলু দিয়ে বেশি করে ঝোল রাখতে হবে এই জন্য। তো যাই হোক, আমি এই যে নাড়াচাড়া করে শুকাই যাচ্ছে তখন হচ্ছে এই করবে। এই যে রসুন 4টা আমি ভালো করে ছুলে, উপরের খোসাটা ভালো করে ছুলে একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। এটা মানে এই রসুনটা খাইতে আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, আমারও খাইতে ভালো লাগে, আমিও খাই। তা যাই হোক, এটা নাড়াচাড়া করে আমি রসুনটা দিয়েও নাড়াচাড়া করলাম। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ একটা লাইক দিন, কারণ আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বড় মূল্যবান। আপনি যদি একটু লাইক দেন তাহলে পারে অন্যের কাছে পৌঁছে দেবে, অনেকের কাছে পৌঁছে দেবে, আমার ভিডিওটা একটু গ্রো হবে। আপনার কাছে হয়তো বা মূল্যবান না, আমার কাছে অনেক বড় মূল্যবান। তো যাই হোক, আমি কিন্তু এটা হচ্ছে যে টক দই দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর তারপরে আমি এই যে মানে একটু পানিটা বেশি করে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। এটা 7টা যখন বাসিটা বাজবে তখন আমি এটা খুলে ফেলবো, খুলে নামিয়ে নেব। মাংসটা খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল, একটু ঝাল ঝাল
আর আলু দেয়নি বিধায় মেয়ে একটু রাগ করেছে, কিন্তু পরে যে মানে দিয়ে দেবো। আর এই মাংসটা যদি রান্না করে রাখি না, তাহলে আমার মেয়েরা অনেক খুশি হয়। আর অন্য ওই যে কাতলা মাছ, রুই মাছ, এগুলো ওরা খাইতে চায় না। কিন্তু আপনাদের ভাই আবার বড় মাছ ছাড়া খায় না ভাত, মেয়েরা এগুলো খাইতে চায় না। আর আপনাদের ভাইয়া তো একটু ডাল হলেই হয়ে যায়, একটু ডাল আর এক পিস মাংস এরকম হলে পরে হয়ে যাবে, কিন্তু আমার প্রত্যেকটা দিনই ডাল লাগবে। তা যাই হোক, এই যে রান্নাটা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে ফেললাম। আমি কিন্তু প্রত্যেকটা দিনই রান্না করে আমি এই যে এই পাতিলটাতেই নামাই। পাতিলে নামালে কি হয়, মানে জাল দেওয়ার জন্য একটু সুবিধা হয়, এই জন্য হচ্ছে পাতিলে করেই নামিয়ে রাখি। আর ঢাকার জন্যও হচ্ছে অসুবিধা হয় না, জাল দেওয়ার জন্য অসুবিধা হয় না। আমার কাছে খুবই ভালো লাগে এটা। তা যাই হোক, এখানে এই যে জিরা আর একটু দারচিনি এলাচ ফল একটু ভেজে নিলাম, নিয়ে একটু গুঁড়ো করে এই যে ছিটাই দিচ্ছি। মাশাল্লাহ, দেখতেও সুন্দর হয়েছে, খাইতেও মজা হয়েছে। এই মশলাটা গুঁড়ো করে দিলে ফ্লেভারটা একটা অন্যরকম আসে। তো যাই হোক, আমি এই যে এগুলো মানে রান্না করে আমি চুলাটা খুব সুন্দর করে পরিষ্কার করছি। চুলাটা পরিষ্কার করে, আর চুলাটা হচ্ছে প্রতিদিনই তো এমনিতে পরিষ্কার করা হয়, কিন্তু ডিপ ক্লিন করা হয় না। এমনিতেই আগলা যেই ময়লাটা থাকে সেটাই পরিষ্কার করে ফেলি। তা আজকে ভাবলাম চুলাটা আজকে সুন্দর করে পরিষ্কার করে ফেলি। তা সবগুলো ভিজায় রাখলাম, রেখে একটু মাজনিটা দিয়ে অনেক সুন্দর করে ডলে ডলে পরিষ্কার করছি হুইল পাউডারটা দিয়ে। তো পরিষ্কার করার পরে এইখানে যে পানি ঝরাতে দিছি, পানি ঝরতে থাক। আর আমি এদিকে কি করছি, আমার রুমে চলে আসছি, এসে আমার গাছগুলো এই সবগুলোতে পানি দিয়েছি, স্প্রে করছি। মেয়েদের রুমে আছে গাছ, সেগুলো স্প্রে করছি, পানি দিয়েছি। দিয়ে দুইটা বিছানায় গোছাইছি, গোছানোর পর রুমটা ঝাড়ু দিয়েছি, দুইটা রুমে ঝাড়ু দিয়েছি। ঝাড়ু দেওয়ার পরে চলে আসছি আবার রান্নাঘরে, এসে দেখি পানিটা ঝরে গেছে, মানে শুকাই গেছে। পরে যে চুলার পাড়ে আবার বসিয়ে দিলাম। বসানোর পর রান্নাঘরটা অনেক সুন্দর করে পরিষ্কার করলাম। করার পরে আপনাদের ভাইয়া রাত্রে চাল নিয়ে আসছিল, তা ভাবলাম যে চালটা উঠাই ফেলি, একবারে এই হাতে উঠিয়ে ফেললাম। উঠানোর পর একবারে বাথরুমে চলে গেছি, দুইটা বাথরুমে মানে পরিষ্কার করলাম। আমাদেরটা তো পরিষ্কার হয়ে গেছে, আমার রুমের বালতি দুইটাও পরিষ্কার হয়ে গেছে, মগটাও পরিষ্কার হয়ে গেছে। কিন্তু আমি একটু ভিডিও করতে চাইছি, আমার আর মনে ছিল না। মেয়েদের ওয়াশরুমে যখন গিয়েছি তখন আমার হঠাৎ করে মনে হয়েছে আমি না একটু ভিডিও করতে চাইছি, আমার মনে নেই। তো তখন দেখি আমার ছোটো মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, তা আমি আবার বলছি একটু ভিডিও করে দাও তো একটু, এটা আমি যে এটা পরিষ্কার করছি। তারপর ও আবার জিজ্ঞেস করলো মানে কই ফোনটা, আমি কাছে এখানে রেখে আসছি। ও আবার নিয়ে আসলো, নিয়ে আসে না আমার একটু মানে ভিডিও করে দিল। আমি কাছে থ্যাংক ইউ, কারণ ওরা তো ভিডিও করে দিতে চায় না, এই জন্য। তা আমি বলছি থ্যাংক ইউ, তার কাছে হ্যাঁ এভাবে ভিডিও করে দিলে খুব খুশি, তাই না? তাই বললে পারে, তা আমি কাছে হ্যাঁ তুমি যদি চুপ করে দাও তাহলে তো আমি একটু সাহায্য হয় আমার, তাই না? কথা না, এসব করতে হবে না। তাই বললে পারে, এই যে যাই হোক এগুলো হচ্ছে পরিষ্কার করলাম। ওই বালতিটা হচ্ছে ঘর মোছার জন্য, খালা তো কোনোদিনও একটু মানে ধুয়েও ধুয়ে যায় না এমন একটা। তা যাই হোক, আমি 3টা বালতি মানে 4টা বালতি পরিষ্কার করলাম, মগ পরিষ্কার করলাম, ওয়াশরুম পরিষ্কার করলাম। করার পরে আমি গোসল করেছি, নামাজ পড়ছি, খাওয়া দাওয়া করে তারপরে মেয়েদের নিয়ে তারপরে গেছি। তা যাই হোক, এগুলো কিনে নিয়ে আসলাম। এই যে কি লাইট বলে এটা, ডিম লাইট না কি বলে বলে এটা জানি না, কিন্তু বড়মের নাকি এটা লাগবে। তো আমার বললো যে আম্মু এটা কিনে দেন। তা যাই হোক, গেছে এটা কিনে নিয়ে আসছে। ছোট মেয়ে নুডলস কিনলো, আর এই যে এই কাপড়টা কিনেছে। উনি আবার গেলে পারে ওনার কাপড় কেনার লাগে। এই কাপড়টা অনেক পছন্দ হয়েছে ওর, আমারও ভালো লাগছে। কাপড়টা বানাইলে, জামাটা বানালে অনেক ভালো লাগবে। আমি এইখানে যে আইসক্রিমের হচ্ছে যে এইগুলো আছে মানে কাঠি, ওইগুলো নিয়ে আসতে আমি একটা জিনিস বানাবো, এই জন্য। তো প্রতিদিনই ভাবি যে নিয়ে আসবো করে আমার মনে থাকে না। যাই হোক, আজকে গিয়েছি, তা মনে করে এগুলোও নিয়ে আসছি। আর এই যে কিছু এক কালারের কাপড় নিয়ে আসছি লিলেনের, এই কাপড়টা দিয়ে আমি হচ্ছে যে প্লাজো বানাবো, কারণ এই গরমে না একদম ছেলেরা হচ্ছে পরে থাকা যায় না, সেই জন্য স্কার্ট প্লাজো যেগুলো আছে সেগুলো লিলেনের কাপড় দিয়ে 3জনারই বানিয়ে নিয়ে এগুলো বাসায় ওইগুলোই ব্যবহার করা হয়। তারপরে এই যে বললো হচ্ছে মেয়ে দুইটাই যে টপস কিনে দেন, যেমন হচ্ছে মেশিনে বানাই দিচ্ছে না, কারণ আমার অনেকগুলো কাপড় কিনা রয়েছে। যে ঈদের সময় কিনছিলাম অনেকগুলো 3 পিস, 9টা না 10টার জন্য 3 পিস আছে কিনা, কিন্তু সেগুলো এখনো বানাইনি, কারণ মেশিনটা না নষ্ট হয়ে গেছে। মেশিন সারতে গিয়ে মানে কিনতে গিয়েছিলাম আর একটা, তা মার্কেটে ওই মেশিনটা নেই। তা বললো যে ঈদের পর আসবে, তা ঈদের পরে এখনো যাইনি আমি। আর সারতে দিয়েছিলাম, সারতে দিলে পরে মেশিনটা ভালো হয়নি এখনো। তা গেছি, তা বললো যে পরে এসে নিয়ে যান। তা যাই হোক, ওইটা হচ্ছে মেশিনটা সারা হয়নি বলে বানানোও হয়নি। তা বললো যে 2টা টপস কিনে দিতে হবে, তা 2টা টপস কিনে দিয়েছি। আর এখানে কিছু ওই যে কালার আছে, মানে সে ব্লকের রং, আটা, এগুলো কিনে নিয়ে আসলাম। তারপরে যে গ্লুকান যেটা আছে সেটার হচ্ছে আটা কিনে নিয়ে আসছি। তার মানে যেগুলো আমার দরকার, আমি কিছু কিছু জিনিস আছে আমি একটু হাতের কাজ করি, সেগুলোর জন্য আমার এগুলো লাগে, এই জন্য। আর মেন গিয়েছিলাম আমার এই যে রুমের হচ্ছে এই রুম স্প্রেটা ফুরাই গেছিলো, পাউডার ফুরাই গেছিলো,
তারপরে শ্যাম্পু, যে কন্ডিশনার ফুরাই গেছিলো, এগুলোই নিয়ে আসার জন্য গিয়েছি। তো যাই হোক, এগুলো কিনে নিয়ে আসলাম। আর এখানে আছে যে মশলা মানে মেয়ে বলছিল চটপটির মশলা কিনতে, তা চটপটির মশলাও নিয়ে আসলাম। আর এইখানে এই যে এসির কাভার, এর আগে গিয়েছিলাম, তা এই কাপড়ের মানে যেটার এই কাপড়েরটা পাইনি আমি এইখানে, মানে গত বছর গেছিলাম পাইনি। তা ভাবলাম যে এবার যখন আসছি তাহলে পরে নিয়ে যাই, এটা মানে যে দোকানে দেখলাম এবার আসছে, তা ভাবলাম নিয়ে যাই। তা আমার মেয়ে বলছে যে আপনি কি এখন হচ্ছে গরমের সময় এসিতে কাভার লাগাই থাকবেন? আমি এবার বললাম কাভার লাগাই রাখবো কেন, কারণ হচ্ছে এটা তো দেখে পাওয়াই যায় না, মানে তখন তো এই কাপড়টা পাইনি, এখন দেখছি এখন নিয়ে যাই। তা যাই হোক, আর এই যে জগটা দেখছেন, এই জগটা কিন্তু আমি এর আগেই হচ্ছে কিনে রাখছি, ফেলে গিয়েছিলাম যে জগটা কিনে রাখছি। আর এই জগে এই যে রোজার ভিতরে একটা ভেঙে ফেলেছে আমার বিড়ালের বাচ্চাগুলো, তা ভাবছি আর এটা কিনে রাখি, না হলে আপনাদের ভাইয়া তো আমার বকা দিবে অনেক, কারণ উনি এবার কিছু ভাঙা টাঙা এসব দেখলে পরে উনি অনেক বকা দেয়। তা আমি এবার এটাই নিজেরাই কিনে নিয়ে আসছি, উনি জানে না, কিনে নিয়ে এসে রেখে দিয়েছি। তা ভাবলাম একসাথে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে আর এই টুলটাও নিয়ে আসছি, কারণ একটা টুল আছে একটু নিচু, তাই এই যে টুলটায় বসতে একটু কষ্ট হয়, তা ভাবলাম একটু উষা টুল নিয়ে যাই, তো ওই টুলটাও নিয়ে আসছিলাম। আর জগটাও নিয়ে আসছি। আর এই জগটা এখনও বের করিনি, কারণ সেদিনকেও একটা জগ ভেঙে ফেলেছে, মানে এই 3 দিন না 4 দিন আগে একটা জগ ভেঙেছে। তা ভাবছি যে এই জগটা আর বের করবো না, কারণ এটা পাতলা, একদম পাতলা গ্লাস, ঠুক করে লাগে না কেন ভেঙে যায়। তা যাই হোক, যখন আসবো সব কিনে নিয়ে আসার সময় মেয়ে ছোটোটা বায়না ধরেছে যে কি খাবো, যে আপনি তো নাস্তা বানাবেন না, তা খাবো কি। তা পরে যে কি করব, এখানে এই যে তুনতুল নিয়ে আসছে আর গ্রিল নিয়ে আসছে, আর বাসায় এসে কফি বানিয়ে নিয়েছে। যাই হোক, এটাই হচ্ছে সন্ধ্যার নাস্তা। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন আমার সাথে কষ্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।